স্বামী আর স্ত্রী দুজনে মিলে তর্ক শুরু হয়েছে। স্বামী বলছে যে দেখো আর কতদিন ঘরের ভিতরে থাকবো, তুমি একটু বাইরে একটু পার্কে নিয়ে যাও, একটু হাওয়া খাবো। সম্মানিত সুধী, যেমন টায়ার এবং টিউব, ট্রাকের মধ্যে বাইরে কি থাকে? টায়ার, আর ভিতরে কি থাকে? টিউব থাকে। তো টিউব বলতেছে ভিতরে আর কতদিন থাকবো? সিলেট থেকে ঢাকা গেলাম, ঢাকা থেকে সিলেট আসলাম, কোনদিন রাস্তাটা দেখলাম না, ওদিকে কুয়াকাটা যাওয়ার সুযোগ হলো না, তুমি গেছো পটে, কিন্তু আমি তো ভিতরে ছিলাম, পদ্মা সেতু দেখার সুযোগ হলো না। কাজে এখন তুমি ভিতরে আসো, আমি বাইরে যাই। তো টিউব যদি ভিতরে না থেকে যদি বাইরে আসে, তাহলে কতটুকু গাড়ি নিতে পারবেন? একটু পরেই ফুস, একটু পরেই কি শেষ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিনা, তোমার জন্য যে গোপন যে জায়গাটা, তোমার মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে যে পৃথিবীতে নারীরা আল্লাহর জান্নাতে যখন যাবে, নারীরা আল্লাহর জান্নাতে যখন যাবে, পুরুষরাও আল্লাহর জান্নাতে যাবে। পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পুরুষদেরকে বলবেন, রে পুরুষরা, আমি তোমাদের সাথে ওয়াদা করেছিলাম পৃথিবীতে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরও আমি আল্লাহ তোমাদের থেকে দূরে যাব না, বরং তোমাদেরকে জিজ্ঞাসা করব যে আর কি চাও। পুরুষদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আর কি চাও। পুরুষরা বলে যে আল্লাহ হুর চাই, গেলেমান চাই, বউ তো আছে তারপরও চায়। কথা কর না। এরপরে মহিলাদের কাছে আল্লাহ তাআলা বলবেন, রে নারী, আমি বলেছিলাম পৃথিবীতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই দিবে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য ওয়াদাকৃত বিষয় সেখানে আছে, অতএব তুমি কি চাও। তখন সেই নারী আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি কিছুই চাই না। তাহলে কি চাও? আমার স্বামীটাকে চাই। এই স্বামীটা এখন জাহান্নামের কোন জায়গায় পড়ে আছে, কোন জায়গায় ঘুষ খাইয়া ধরা খাইয়া পড়ছে, কোন জায়গায় টাকা পয়সা বিদেশে লুটপাট করে পাঠাইছে। কতক্ষণ না এই দুনিয়ার মধ্যে যত অপকর্ম করছে, এই অপকর্মের কারণে সে এখন শাস্তিতে আছে। যে আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিয়েছো, আমি তো এখন এই জান্নাত থাকতে পারতেছি না স্বামীটার শোকে, স্বামীর শোকে, অতএব তাকে তুমি একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমাকে যেহেতু জান্নাত দিছি, আর জান্নাতি ব্যক্তির সুপারিশ আমি আল্লাহ কবুল না করলে কার সুপারিশ কবুল করব? যাও, তোমার এই সুপারিশে তোমার স্বামীকে তোমার কাছে আমি নেওয়ার ব্যবস্থা করছি। আল্লাহ ফেরেশতাদের বলবেন যে জাহান্নামের কোনখানে আছে বাইর কইরা, ওরে ওই একটা নদী থাকবে, যেই নদীটাতে হায়াত, হ্যাঁ জীবন্ত নদী, সেই জীবন্ত নদীর মধ্যে ওরে সুবালি দিয়া দিয়া গায়ের আঙ্গারা কালো গুলো সব দূর করে একেবারে ফর্সা বানাইয়া, এরপর তার বউয়ের কাছে বিশাল সেই বাসর রাতের স্বামী যেমন বরের বেশে যায়, ঠিক তার স্ত্রীর কাছে তার স্বামীকে বরের বেশে তাকে উপহার দেওয়া হবে।